বন্ধুরা, আজকে আমরা সুন্দরবনে কাঁকড়া ধরতে যাচ্ছি। তোমাদের আজকে কিভাবে কাঁকড়া ধরা হয় সেইটা দেখাবো। এবং সৌন্দর্য বনেরটি সুন্দরে ভরপুর। তোমরা যদি বেড়াতে আসো তোমাদের খুবই ভালো লাগবে। তবে নৌকায় বসে থাকলে হবে না, নিচে নেমে ঘুরলে খুবই ভালো লাগে। নানান রকমের পাখি, ছোট্ট ছোট্ট কাঁকড়া, নানান ধরনের মাছ তোমরা দেখতে পাবে। নানান ধরনের, তবে একটু হালকা গদ রয়েছে। আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে, এখন প্রবেশ করছি। দেখতে পাচ্ছ বড় বড় গাছও রয়েছে, ছোট ছোট গাছও রয়েছে। আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি এখন। যাচ্ছি, তোমাদের দেখাবো। দেখো একটা কাঁকড়া ছুটে পালাচ্ছে। নানান ধরনের মাছ। এইটা একটা দেখো ডাকুর মাছ। এটি দেখো এক ধরনের মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি খুব ধরা খুব মুশকিল। দেখবে সরে চলে যাবে। দেখো পালিয়ে গেছে। এই একটা দেখো বড়। এই দেখো, দেখতে পাচ্ছ সরে যাবে। দেখবে এই পালাচ্ছে। দেখো বন্ধুরা, এখন জঙ্গলের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দেখো একটা কাঁকড়া। দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাছ। দেখতে পাচ্ছ? দেখো এই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট নাম আছে, বিরাট গদ। দেখতে পাচ্ছ? এই বাবারে, গভীর জঙ্গল। নানান ধরনের পাখি, জীবজন্তু এইসব জঙ্গলের মধ্যে দেখা যায়। গভীর জঙ্গল বন্ধুরা, আমরা যাচ্ছি সামনের দিকে। বন্ধুরা, তোমরা এই ছোটো ছোটো শ্বাসমূল গাছ, যে সুন্দরী গাছের যে শ্বাসমূল দেখা যায়, ছোট ছোট দেখতে পাবে। এইসব যা নাইট্রোজেন বাতাস থেকে সংগ্রহ করার জন্য এইরকম করে রাখে। দেখতে পাচ্ছ? গভীর জঙ্গল, চারদিকে গাছ আর গাছ। ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু আছে। রাতে আসলে মারাত্মক জখম হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মাছ ধরার ছোট ছোট মাছ ছুটছে এদিক ওদিক।
নানান ধরনের পাখিও দেখা যায়। ভীষণ গত। কাঁটা গাছ দেখা যায় এক ধরনের, এর গায়ে লাগলে তোমার গা ছিলে যাবে। খুব সাবধানে জঙ্গলের মধ্যে ঢুকতে হয়। নানান রকমের দেখো কাঁটা গাছ। জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, গভীর জঙ্গল। দেখা যাক কেমন জঙ্গল। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের কাঁকড়া। যাওয়া খুবই মুশকিল। কাঁকড়া দেখো বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে। কাঁকড়া হচ্ছে ওইদিকে। বন্ধুরা দেখুন কিভাবে কাঁকড়া পড়েছে আমাদের জালে। প্রতি জালে দুটি একটা করে কাঁকড়া আছে। এই কাঁকড়াগুলি বাজারে খুব একটা দাম পাওয়া যায় না, এগুলোর কেজি 200-250 টাকা হয়। এগুলো নিয়ে আমরা যারা কাঁকড়া চাষ করে তাদেরকে বিক্রি করে দিই। তারা এগুলোকে বড় করে বাজারে বিক্রি করে অনেক দাম পায়। প্রতিটি জালের সঙ্গে মাছ কেটে ছোটো ছোটো করে বাঁধা রয়েছে। এই মাছের গন্ধে কাঁকড়া এসে জালের মধ্যে প্রবেশ করে। যখন নদীতে জোয়ার হয় আমরা পাতি।